আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি তিথি গাঙ্গুলি। ফসলের ন্যূনতম সহায়ক মূল্য ব্যবস্থা অব্যাহত থাকবে বলে কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার আন্দোলনরত কৃষকদের আশ্বস্ত করেছেন। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে গতকাল কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির 7 ঘন্টারও বেশি আলোচনা হয়। পরে শ্রী তোমার সাংবাদিকদের বলেন, কৃষকদের উদ্বেগ দূর করার জন্য তারা সচেষ্ট। তৃণমূল কংগ্রেস নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কৃষকদের জীবন ও জীবিকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন। জনজীবনে অত্যাবশ্যক পণ্য আইন সংশোধনের প্রভাব এবং এর জেরে আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য আজ তৃণমূল কংগ্রেস বৈঠকে বসছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে এবং কৃষকদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সিটু সহ কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির তরফে গতকাল 16 জায়গায় বিক্ষোভ কর্মসূচি চলে। কেন্দ্রের নতুন কৃষি বিল বাতিলের দাবিতে নদিয়ার গয়েশপুরে আজ সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। সকাল 11:15 থেকে ওই অবরোধের পরে কল্যাণী মুরাগাছা রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। বিশ্বভারতী শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ রাজ্যে আসছেন। আগামী 24শে ডিসেম্বর তিনি বিশ্বভারতীর অনুষ্ঠানে যোগ দেবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। ওই দিন তার আরও একটি সরকারি কর্মসূচিতে অংশ নিয়ে সন্ধ্যায় দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের বিধায়ক তথা মন্ত্রিসভার প্রাক্তন সদস্য শুভেন্দু অধিকারীকে দলের সরকারি কর্মচারী ফেডারেশনের মেন্টর পদ থেকে সরিয়ে দিয়েছে। তার জায়গায় পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায়কে পুনরায় দায়িত্বে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। মুখ্যমন্ত্রী তথা দলীয় নেত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে ফেডারেশনগুলির সঙ্গে যে বৈঠক করেছিলেন সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর। প্রসঙ্গত গত জুন মাস থেকে শুভেন্দু অধিকারী এই পদের দায়িত্বে ছিলেন। মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেও তিনি এখনো তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ বা বিধায়ক পদ ছাড়েননি। কলকাতার নবনির্মিত মাঝেরহাট সেতু আজ সকাল থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল 4 লেনের এই জয় হিন্দ সেতুর উদ্বোধন করেন। এই সেতু তৈরির জন্য খরচ হয়েছে 311 কোটি টাকা। রাজ্য সরকার পুরো টাকাটাই দিয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য 2018-র 4 সেপ্টেম্বর ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। সেতুটি চালু হওয়ায় আজ থেকেই বেহালাগামী বেশ কিছু সরকারি বাস পুরনো রুটে চলছে। এদিকে বিজেপি 2 বছর আগে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় ও তার রক্ষণাবেক্ষণের অবহেলায় অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে। মূলত বিজেপির চাপেই মুখ্যমন্ত্রী এই ব্রিজ উদ্বোধনের উদ্যোগ নেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাজ্যের কোনো উচ্চ মাধ্যমিক পড়ুয়া যাতে অনলাইন ক্লাসের সুযোগ থেকে বঞ্চিত না হন তা নিশ্চিত করতে রাজ্য সরকার তাদের সকলকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের 14,000 উচ্চ মাধ্যমিক স্কুল ও 636টি মাদ্রাসার মোট 9.5 লক্ষ দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার হাতে ট্যাব তুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন। নবান্নে এ প্রসঙ্গে গতকাল তিনি বলেন, করোনা ও লকডাউনের কারণে স্কুলে গিয়ে ক্লাস করা কার্যত অসম্ভব। এদিকে সবার কাছে কম্পিউটার বা স্মার্টফোন নেই। বাড়ির অর্থনৈতিক অবস্থা যাই হোক না কেন, পড়ুয়াদের পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, অন্য ক্লাসের পড়ুয়াদের কিভাবে সাহায্য করা যায় তার জন্য ভাবনা চিন্তা চলছে। এদিকে আগামী 4 জানুয়ারি থেকে এ রাজ্যে দশম ও দ্বাদশ শ্রেণীতে পড়ুয়াদের স্কুলে আনার আবেদন জানিয়ে আইসিএসই বোর্ডের তরফে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। অন্যদিকে আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছেন বলে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন। এতজন ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার জন্য বাজেটে কোনো সংস্থান রাখা হয়েছে কিনা তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। রাজ্য সরকার আগামী মাস থেকে সরকারি কর্মীদের 3% হারে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে এই বিষয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের সঙ্গে বৈঠক করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পে কমিশনের ফলে রাজ্যের বছরে 2,000 কোটি টাকারও বেশি খরচ হচ্ছে। কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের এখনো 85,000 কোটি টাকার বেশি বকেয়া থাকলেও এই পরিস্থিতিতে কিভাবে সরকার চালানো যাবে সেই প্রশ্নও তুলেছেন তিনি। দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল সরকারের পর এবার এ রাজ্যেও বেসরকারি ল্যাবরেটরিতে কোভিড পরীক্ষার খরচ বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে বেসরকারি পরীক্ষাগারে RT-PCR এর খরচ 1250 টাকার জায়গায় হবে 950 টাকা। আজ থেকেই এই নতুন হার কার্যকরী হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, পরবর্তী খবর শুনবেন দুপুর 3টে।